হাই এভরিওয়ান, এটা ছিল সপ্তমীর লুক। সপ্তমীর দিনে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। চারিদিকে সবাই দেখো সেলফি তুলতে ব্যস্ত, আমরাও মাঝে মধ্যে একটু শুট নিয়ে নিচ্ছি। এটা দেখো সবাই, এটা ছিল জমিদার বাড়ির লুকটা, জাস্ট ওয়াও। আজকের সব থেকে বেস্ট লেগেছে আমার এই প্যান্ডেলটা। দেখে তো মনে হচ্ছে সত্যি জমিদার বাড়িতে চলে এসেছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবে আমাকে। আমার সত্যি কথা বলতে অসাধারণ লেগেছে। কালার কম্বিনেশনটাও দারুণ করেছে এখানে। তারপর আস্তে আস্তে ভেতরের দিকে চলে গেলাম। ঠাকুরটাও তো দেখতে হবে, ঠাকুরটা দেখে তো মনটা ভরে গেল। তারপরে আমরা একটু ঘোরাঘুরি করলাম। তারপর দেখো আরেকটা প্যান্ডেলে গেলাম, যেখানে কিনা বাচ্চাদের জন্য বেস্ট, কারণ এখানে অ আ ক খ সবকিছুই আছে। আমিও একটু চোখ বুলিয়ে নিলাম। পুজোর দিনে কারা কারা ঘরে বসে থাকতে ভালোবাসো আর কারা কারা আমার মতো ঘোরাঘুরি করতে পছন্দ করো? আমার মেয়ে তো যেখানে পাচ্ছে সেখানে একটু কোমরটা দুলিয়ে নিচ্ছে। ওদেরই তো বয়স, বলো, এখন আনন্দ করার কোনো টেনশন নেই। আর এখন আমি তো সারা বছর অপেক্ষা করে বসে থাকি পুজোর এই 5টা দিনের জন্য। আমার মতো আশা করি সবাই বসে থাকো। খুব কম লোকই আছে যারা পুজোর দিনে ঘোরাঘুরি করে না। দেখো পুজোর দিনে ঘুরতে আসে কারা আমাদের মতো এরকম পার্কে ঘোরাঘুরি করো বলো তো? আমরা দেখো পার্কে ঘুরে তারপরে আবার চলে আসলাম আরেকটা প্যান্ডেলে। এখানকার প্যান্ডেলটাও মোটামুটি ছিল, তবে আমার মেয়ে ওর পাপাকে বলছে, পাপা লায়ন কেন অসুরকে কামড়ে ধরেছে, ওকে আমি বকে দেব। তারপর ও তো স্টেজে একটু ডান্স না করে আসবেই না। স্টেজে উঠে দেখো ওর মতন করে ডান্স করেই যাচ্ছে। এনজয় করতে দেখে আমরাও খুব খুশি হলাম। তারপরে একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে আসলাম। ভিডিওটা অবশ্যই দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই।